প্রত্যেকটা জিনিস এত নিখুঁতভাবে তৈরি। মানুষজন এখানে চলে এসেছেন। মুখের অংশটা হোয়াইট টেম্পল আর হোয়াইট মা দুর্গার মূর্তি, ডায়মন্ডের কাজ, অসুরের গায়ের যে গয়না, অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার। টোটাল সাজানো হচ্ছে। কোমরের পার্টের অংশগুলো রাতে দেখিয়েছিলাম, রাতের যে লুক সেটা। আজ মহালয়া, দেবীপক্ষের সূচনা, আর আজ থেকেই সন্ধ্যে 7টার পর থেকে শিউরি স্পোর্টিং ক্লাবের দ্বার খুলে যাচ্ছে সকলের জন্য। কিন্তু ওই সন্ধ্যে 7টা থেকে খুললেও এখন বাজে হচ্ছে দুপুর 2:30। এখনই মানুষজন এখানে চলে এসেছেন ঠাকুর দেখার জন্য, প্যান্ডেল দেখার জন্য। কালকে আমরা জানি সকলে যে অফিসিয়াল ইনাগুরেশন যেটা কিন্তু হয়ে গেছে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এসেছিলেন এখানে এবং অফিসিয়াল ইনাগুরেশন সেটা করে দিয়েছেন। আর আজকে থেকেই দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হবে, উন্মুক্ত করে দেওয়া হবে। প্রচুর ভিড় রয়েছে সামনের অংশটাতে। ভিড়টা ক্রমশ বাড়বে আজকের পর থেকে, আমরা দেখতে পারবো। বাইরে থেকে ভিতরের অংশটাতে চলে আসলাম। অবশ্যই এই মণ্ডপ আমি কাল রাতে দেখিয়েছিলাম। রাতের যে লুক সেটা সবসময়ের জন্যই সেরা লুক থাকে। তোমরাও যখন আসবে তখন অবশ্যই রাতে আসো, তার কারণ এখানে এই যে কাজগুলো রয়েছে, পুরো লাইটের কাজগুলো রয়েছে, সেটা রাতে সব থেকে বেশি ভালো লাগে। যারা প্রথমবার দেখছো বলে রাখি, নিউ জার্সির, আমেরিকার নিউ জার্সির স্বামীনারায়ণ অক্ষরধাম টেম্পল, সেটা কিন্তু এবছর শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের উপস্থাপনা। প্রত্যেক বছরের মতো এখানে লেখা রয়েছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব 2025, এবং খুব ডিটেল এই কাজ আমি কালকে কিছুটা তোমাদেরকে দেখিয়েছি। এবার যাব আমি ভিতরের অংশটাতে, কিভাবে ভিতরটা রেডি হচ্ছে সেটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। এই টোটাল মণ্ডপ চত্বর সিসিটিভিতে মুড়ে ফেলা হয়েছে। আমি একটুখানি যদি এদিকে ক্যামেরা ঘোরাই, সাধারণ দর্শনার্থীদের জন্য এই রাস্তাটা থাকে একদম মাঝখানে, ভিভিআইপি এন্ট্রি থাকে এটা, এবং এখানে অতিথিদের বসার জায়গা সেটা থাকে। ধীরে ধীরে মণ্ডপের ভিতরের অংশটাতে আমি প্রবেশ করব এবং দেখানোর চেষ্টা করব কিভাবে মায়ের প্রতিমা সাজানো হচ্ছে। কেননা কালকে তো তোমাদেরকে মায়ের প্রতিমা দেখাতে পারিনি। আজ মায়ের যে সাজ সেটা তৈরি হচ্ছে। আজকের এই ভিডিওটার মূল টপিক হলো মা কিভাবে সেজে উঠছেন সেটা। এখন এখানে যে হীরের সাজ, এবছর আমরা জানি যে সোনার গয়নায় নয়, মা এখানে সাজছেন হিরেতে। এবছরের যে স্বামীনারায়ণ অক্ষরধাম টেম্পল যে হোয়াইট কালারের, এবং সেই হোয়াইট কালারের সাজেই মাকে টোটাল সুসজ্জিত করা হচ্ছে। ভাস্কর শ্রী প্রদীপ পূজ্যপাল তার স্টুডিও থেকে যখন মা এসেছেন প্যান্ডেলে, তখন যে সাজ ছিল আর এখন যে সাজ সেটা কিন্তু, এটা ফাইনাল সাজ সেটা হচ্ছে। তখন যে সাজটা ছিল সেটা কিন্তু এমনি যে সাজ সেটা ছিল, আর এখন হীরের সাজে মা, হীরের গয়নায় মা সুসজ্জিত হচ্ছেন। আর একটু পরে তোমাদেরকে দেখাবো, পুরো ফুলটা দেখাবো। আগে একটুখানি মণ্ডপের এই চারপাশটা দেখিয়ে নিই। যেহেতু আজ মানে দ্বার উন্মোচন একদম সকলের জন্য, তাই জন্য সেটা টোটালটা রেডি করা হচ্ছে। এই কালকে যেরকম আমরা দেখেছিলাম এখানে ফুলের আলপনা, সেরকম আজকেও আলপনাটা কিন্তু অন্যরকম আজকে আবার, ঠিক আছে, অনেক রকমের ফুল, সে ফুল দিয়ে টোটাল সাজানো হচ্ছে। মাঝখানের অংশটাতে প্রদীপ থাকবে। প্রদীপ প্রজ্বলন কাল হয়নি, আজ হবে। মায়ের যে লুক সেটা আর কিছুক্ষণের মধ্যেই একদম আমি তোমাদেরকে সুন্দরভাবে দেখাবো। এখন তো কাজ চলছে, এই বাঁশের ভাড়াগুলো রয়েছে একদম সামনের অংশটাতে। আমি তোমাদেরকে একদম প্রথম দেখিয়েছিলাম এবছরও শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের ঠাকুর, আর দ্বার উন্মোচনের আগে এখন দেখাবো তোমাদেরকে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের এই অসাধারণ মাতৃ প্রতিমা কীভাবে সেজে উঠছে। এই প্যান্ডেলের ভিতরে এবং বাইরে পুরো কাজটাই এবার সাদা রঙের করা হয়েছে, পুরো হোয়াইট কাজ। ঝাড়গুলো এখন জ্বলছে না, কিন্তু রাত্রিবেলা জ্বালিয়ে দেওয়া হবে পুরো ঝাড়ের অংশগুলো। যেহেতু হোয়াইট কাজ করা হয়েছে তার জন্য এই হোয়াইটের মধ্যে পুরোপুরি ফুটেছে, এবং মাতৃ প্রতিমারও মানে আমরা প্রথমে ভেবেছিলাম যে হোয়াইটে কেমন লাগবে, কিন্তু এই হোয়াইটে পিছনের অংশটাতে এই যে হালকা যে একটা সবুজ কালারের চালচিত্র, সেটাতে যা লাগছে সত্যি অপরূপ সুন্দর। যারা এর পরে আসবে, মাকে দর্শন করতে আসবে, তারা দেখবে খালি এই হোয়াইট মন্দিরে স্বামীনারায়ণ অক্ষরধাম টেম্পলে মা দুর্গা কিভাবে হীরের সাজে সেজে উঠেছেন। এই যখন এই সাজ করা হয়, একটি বিশেষ যে কোম্পানি সেনকো গোল্ড, সে সেনকো গোল্ডের তরফ থেকেই প্রত্যেকবার যে সাজ থাকে। যখন সাজটা করা হয় তখন কিন্তু কড়া নিরাপত্তা বেষ্টনীতে টোটালি শ্রীভূমি স্পোর্টিং ক্লাব সেটা কিন্তু মুড়ে ফেলা হয়। এখানে সিলেক্টেড পার্সন ছাড়া অ্যালাউ থাকে না একদম ভিতরের অংশটাতে, কারণ সোনা, তারপরে হিরে, এই বিষয়গুলো তো অনেক দামি মূল্যবান রত্ন, সেটার কারণের জন্য অনেক ধরনের ফুল এবার দেখতে পাচ্ছি, মানে খুব কালারফুল কিন্তু বিষয়টা লাগছে এখানে। হ্যাঁ, গোলাপের পাপড়ি দিয়ে পুরো সাজানো, রজনীগন্ধার মালা, গোলাপ,
হলুদ রঙের এই ফুলটা, গাঁদা ফুল, আরও অনেক ফুল রয়েছে। আমি একটা কোণা থেকে দেখানোর চেষ্টা করছি মাতৃ প্রতিমার যে সাজের কাজ হচ্ছে সেটা, ঠিক আছে। এই গয়নাগাটিগুলো এবার তোমাদেরকে দেখাচ্ছি। প্রথমে দেখাই গণেশ ঠাকুরের যে এই যে সাজ, দেখো এই পার্টগুলো টোটালটাই হচ্ছে হীরের সাজে সেজে উঠেছেন প্রত্যেকে, ঠিক আছে। যখন বাঁশের ভাড়াটা খুলে দেওয়া হবে সম্পূর্ণ রূপটা আমরা দেখতে পারবো। এই মুকুটটা এখনও পরানো হয়নি। এখানে আমি দেখতে পাচ্ছি যেটা, সেটা হচ্ছে মা দুর্গার মুকুটটা এখন পরানো হচ্ছে। বাকি এই কার্তিক আর সরস্বতীর যে মুকুটটা সেটা কিন্তু পরানো হয়ে গেছে। এখনও অবধি কিন্তু সকলের মুকুট পরানো হয়নি, মায়ের মুকুটটা পরানো হয়েছে, সকাল থেকে শুরু হয়েছে। এটা অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার এই টোটাল সাজ করা, তার কারণ পুরোপুরি ধরে 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 পুরো অংশটা করতে হয় এবং ডিজাইন করা, এই টোটাল যে ডিজাইনটা করা সেটাও কিন্তু শিল্পী ভাস্কর প্রদীপ রুদ্রপাল তিনি কিন্তু করে থাকেন প্রত্যেক বছর, আমরা জানি, ঠিক আছে। এই বছরও তার অন্যথা নয়। অসুরও সেজে উঠেছেন হীরের সাজে, দেখো চকমক চকমক করছে। এটা যখন লাইটটা ফেলবে, এখনও তো ফুল লাইট এখানে নেই, যখন লাইটটা ফেলবে তখন কিন্তু আরও মানে এইগুলো ব্যাপারটা পুরোপুরি চকমক করবে বিষয়টা। এই মুকুটের অংশটা, মানে দেবী সরস্বতীর মুকুটের অংশটা আমি একটু ক্লোজ দেখাচ্ছি তোমাদের। রাইট নাও মা দুর্গার একদম যে মুকুটের অংশটা সেটাকে এখানে ওঠানো হলো, ওঠানোর পরে আবার নামানো হচ্ছে, তার কারণ বেশ কিছু কাজ ওপরের বাকি রয়েছে, সেগুলোকে কমপ্লিট না করে তো একদম মুকুটের যে টপ পোর্শনটা সেটাকে ইয়ে করা যায় না। দেখো এটুকুই কতটা বড়, মুকুটের এই অংশটা এটুকুই কতটা বড়। কিছু একটা চেঞ্জ ছিল, সেই চেঞ্জটা করে তারপরে মুকুটের টপের অংশটা সেটাকে আবার উঠিয়ে নেওয়া হলো, আর সেটাকে এখন দুর্গা ঠাকুরের একদম পিছনের যে পোর্শনটা সেই জায়গাটাতে এখানে সেট করা হচ্ছে, সেটার যে কাজটা সেটা করা হচ্ছে। আর শেষ মুহূর্তে যেহেতু প্রস্তুতি, তাই জন্য এই প্রদীপটা জ্বালানো হবে, সে ওপরের যে পার্টটা সেটাকেও নিয়ে আসা হলো। দেবী সরস্বতী এবং কার্তিক ঠাকুরের যে লুকটা সেটা কিন্তু রেডি হয়ে গেছে, আমি সেটা তোমাদেরকে দেখাই। হ্যাঁ, এইখানে টোটাল যে কাজটা সেটা কিন্তু এখানে ওপরে মুকুটের অংশ থেকে শুরু করে পুরোটাই রেডি। প্রত্যেক বছরই না মানে এই বাহনগুলো অনেক বড় থাকে, এবছরও তার অন্যথা নয়। দেখো এই কোমর বন্ধনী যেটা, সেটাও কিন্তু অনেকটা বড়। এখানেও এই হীরের কাজ, ডায়মন্ডের কাজ রয়েছে। আমার তো সব থেকে ভালো লাগে এই মুকুটগুলো যেভাবে তৈরি হয়ে থাকে প্রত্যেক বছর আমি দেখে থাকি, সেই জিনিসটা আমার সব থেকে বেশি ভালো লাগে। প্রত্যেকটা ঠাকুরেরই মুকুটের অংশটা কিন্তু অনেকটা বড়, সব থেকে বেশি বড় হচ্ছে মা দুর্গা। লাস্ট ইয়ারও এখানে সোনার গয়নায় মা সেজেছিলেন, এবার যেহেতু হীরের গয়নায়, পুরোপুরি ডায়মন্ডের গয়না, পুরো ডায়মন্ডগুলো এখানে রাখা রয়েছে, যেগুলোকে সেট করে করে মানে আলাদা আলাদা করে ওগুলো সেট করা, পুরোপুরি পার্ট বাই পার্ট পুরোপুরি কমপ্লিট করা হচ্ছে। এবং আমি এখনও ফুল লুকটা তো এখনও আসেনি, মায়ের মুখটা দেখো এখন কত ভাল লাগছে দেখতে। আমি সেই ঠাকুর আনার সময় দেখিয়েছিলাম তোমাদেরকে, আবারও দেখাচ্ছি এই ভিডিওতে। মায়ের নাকের যে অলংকার সেটা এখন পরানো হলো। এবার হয়তো কিছুটা আমি দেখাতে পাচ্ছি মুখের অংশটা, কেননা কাজটা খানিকটা সম্পন্ন হয়েছে এখানে। এই হলো তোমার লুকটা, কারণ বাঁশের ভাড়াটা আছে তো যেহেতু, যেন টোটালটা দেখানো সম্ভব নয়, মানে পুরো ক্লিয়ারলি যখন পুরোপুরি হয়ে যাবে, পুরো এগুলো থাকবে না, তখন তো দেখানো সম্ভব। যখন অল ওপেন হয়ে যাবে তখন আমি দেখাতে পারবো সেটা। দেখো এই পুরো প্রসেসটা করতে এতটা সময় লাগে, আবার ওনারা উপরে উঠে যাচ্ছে, উপরে উঠে ওপরের যে কাজ সেটা এবারে করবেন, যে অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার। তবে কিছুটা হয়তো বোঝাতে পারছি আমি লুকটা। এই ওপরের যে এটা একটা রয়েছে এখানে মুকুটের অংশটা, তার ওপরে আরও উঠে গেছে। এ ধরনের মুকুট তুমি দেখতে পারবে নদিয়া জেলার শান্তিপুর বা এই কৃষ্ণনগর সাইডের যে অংশগুলোতে এই ধরনের অনেকটা ওয়াইড অংশ থাকে, সেখানে দেখতে পারবে। আমি এটা একটু দেখাই, ওখানে দেখা যাচ্ছে না বলে। আমি গেছিলাম মানে ওই বুড়িমার কাছে গেছিলাম, তখনও দেখেছিলাম যে অনেকটা ওয়াইড থাকে এই বিষয়গুলো। সেরকম এখানেও শ্রীভূমিতে প্রত্যেক বছর তৈরি করা হয় এইভাবেই। আরও একটা এরকম অর্নামেন্টসের অংশ, সেটা ধীরে 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 অনেকটা বড়। দেখো এটা, হ্যাঁ এটা মনে হয় অন্য কোথাকার অংশ, আমি ঠিক বুঝতে পারছি না। এটাও কোনো না কোনো জায়গার, পুরোটাই এভাবে পুরো বডিতে টোটাল কাজ, হীরের কাজ। সেই হীরের কাজে মা এখানে সেজে উঠছেন এবছর। সকলের এই সাদা পোশাক, সেই পোশাকের মধ্যেও মানে ইনবিল্ট এই যে কাজ, মানে তোমার এখানে এই ধরনের যে কাজের উপাদানগুলো এখানে রয়েছে, সেই কাজের সাথে এই সাজ টোটালটাই
ম্যাচ খেয়েছে। এবং একটা জিনিস ভালো ভালো করে ফলো করো, মণ্ডপের ঝাড়গুলো যেহেতু সাদা আর একটা ওয়ার্ম ব্যাপার, ওয়ার্ম লাইট, সে ওয়ার্ম লাইটটা তো রয়েছেই, কিন্তু এখানে মায়ের কাছে এখানে ওই জায়গাটা তো ওয়ার্ম লাইট করা যাবে না, তাহলে তো পুরো সাজটাই ভেস্তে যাবে, পুরো সাজের যে অংশটা সেটা তোমরা দেখতে পাবে না। আমি একদম ক্লোজ লুকে দেখাচ্ছি মা দুর্গার যে মুখমণ্ডলটা, কি অপূর্ব অসাধারণ। আমার মনে হয় এবছর বিগত বছরগুলোর থেকেও মুখটা কিন্তু আরও বেশি সুন্দর করা হয়েছে। মায়ের কপালটা এরকম হলুদ রঙের, চিনয়নটা অনেকটা বড়, বেসিক্যালি এরকমটাই দেখে থাকি আমরা ভাস্কর প্রদীপ রুদ্রপালের কাজে। বিভিন্ন ক্রিয়েটিভিটি তিনি তুলে ধরেন। এবছরের মানে প্রতিমা সত্যি অসাধারণ। এখনো ওপরে এই জায়গাটাতে কেউ নেই, তাই কিছুটা দেখানোর চেষ্টা করছি। মায়ের মুখটা দেখলে মন যেন জুড়িয়ে যায়, এতটাই সুন্দর। এবং এই চোখের কাজটাও, চোখের অংশটা সব থেকে বেশি সুন্দর। প্রত্যেকটা জিনিস এত নিখুঁতভাবে তৈরি করা, মানে সাজ থেকে শুরু করে মায়ের প্রতিমা, মায়ের মুখমণ্ডল সবটাই এত নিখুঁতভাবে তৈরি করা হয় প্রত্যেক বছর শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে, যে কি বলবো। এই যে গয়নাগাটির যে সাজগুলো সেগুলো এখন সেট করা হচ্ছে, ঠিক আছে। আরও এই কোমরের পার্টের অংশগুলো যেগুলো রয়েছে, এবং কাছ থেকে দেখছি এই হীরের যে সাজ, টোটাল হীরের গয়নায় মা এবার সেজে উঠছেন। অনেকটাই সুন্দর, অনেকটাই, মানে সত্যি আমি যে নিজে দেখতে পাচ্ছি এবং তোমাদের দেখাতে পাচ্ছি, এটা সত্যি আমি নিজে, আমার খুব ভালো লাগছে এটার জন্য। এটা আর্কাইভ হয়ে থেকে গেল সারা জীবনের জন্য। তবে এবছর আজ যাই বলো না কেন, সিংহ কিন্তু ফাটাফাটি হয়েছে। আমার সব থেকে ভালো লেগেছে সিংহ, ঠিক আছে। লাস্ট ইয়ারের সিংহর থেকেও এবারের সিংহ ভালো লাগছে। এখানে সবাই সুন্দরভাবে সাজবে, আর অসুর সাজবে না সেটা তো কখনো হয় না। অসুরের গায়ের যে গয়না সেটাও অনেকটা পরিমাণেই রয়েছে, গলার অংশটাতে, হ্যাঁ। এখানে আরও একটা মালা রয়েছে দেখতে পাচ্ছি, হাতে অনেক কিছু রয়েছে, কানের দুল রয়েছে, সবটাই। আর এবারে অসুরের পোস্টারটাও কিন্তু খুব সুন্দর। মানে লাস্ট ইয়ারে যেরকম অসুর শোয়া অবস্থায়, মানে এরকম আরও একটু নিচের পোস্টারে ছিল, শোয়া ঠিক হবেন না, নিচের পোস্টারে ছিল। কিন্তু এবারের আমার সব থেকে ভালো লেগেছে মানে পোস্টার, যে পোস্টারে রয়েছেন মা দুর্গা, এবং মা দুর্গা তো এভাবেই থাকেন, এবং অসুর। মায়ের এই যে হাড়ের অংশটা অনেকটা বড়, এখানে জুম করে দেখাই হাড়ের যে ডিজাইনটা, সেটা দেখো, জানি না কতটুকু বুঝতে পারছো, একদম কাছ থেকে দেখানোর চেষ্টা করছি পুরো যে ডিজাইনটা আর কি, হাড়ের হাড়টা, গলার যে হাড়। এবার একটু বাকিদেরকে দেখাই, প্রত্যেককেই মোটামুটি দেখানোর চেষ্টা করছি ভিডিওটার মধ্যে। এই হচ্ছে গণেশ ঠাকুর, কাজ চলছে, কাজ তো চলতেই থাকবে। আজ সন্ধ্যাবেলা যখন তোমরা আসবে পুরো ব্যাপারটাকে ভালো করে আরও দেখতে পারবে, যখন তো এই বাসের ভাড়া কিছু থাকবে না। এই হচ্ছে গণেশ ঠাকুরের কাজ চলছে এখন, ঠিক আছে। আর পাশেই রয়েছেন দেবী লক্ষ্মী। আমি একটু মুখটা দেখানোর চেষ্টা করি, কতটুকু পসিবল জানি না, এখান থেকে জুম করেই দেখাই তোমাদেরকে। মা লক্ষ্মীর মুখ খুব সুন্দর, পুরোপুরি তাদের যে সাজ সেটা রেডি হয়েছে। কিন্তু মা দুর্গারই অনেকটা সময় লেগে যায়, তার কারণ দুর্গা ঠাকুর সব থেকে বড় এবং সব থেকে বেশি গয়নায় সুসজ্জিত হয়ে থাকেন মা দুর্গা। এই যে পেঁচাকে দেখাই, এইটা হলো যেটা এখন লাগানো হচ্ছে, এই যে শাড়ির পিছনের যে অংশটা, মানে এই চালচিত্রের সাথে এটাকে পুরোপুরি অ্যাটাচ করা হচ্ছে, পুরো এই পার্টটা, ঠিক আছে। মানে এই যেটা এখন তোলা হলো, একটু আগে যেটা তোলা হলো সেটাকে। এরপর সমস্ত যে অস্ত্র, যেটা একদম এখানেই মজুত করে রাখা থাকে একটি বাক্সের মধ্যে, সে মানে পুজোর সমস্ত জিনিসপত্র রাখা থাকে এখানে, সে অস্ত্র সেট করা হবে একটু পরেই। দেবী সরস্বতী এবং কার্তিক ঠাকুর, তাদেরকে একটুখানি দেখাই। আমি একটু আগে দেখিয়েছিলাম তাদের যে লুক, সেটা সম্পন্ন হয়েছে পুরোপুরি। দেখো এখন কিন্তু দর্শনার্থীদের ঢল অনেকটাই হয়ে গেছে। এই মাতৃ প্রতিমা তারা এখান থেকে একবার দেখার চেষ্টা করছেন, যদিও এখান থেকে দেখা কোনোভাবেই সম্ভব নয়। ফুল সুন্দর লুকটা দেখতে গেলে তাদেরকে কিন্তু মণ্ডপের ভিতরে প্রবেশটা করতেই হবে। আমি এখান থেকে একটুখানি জুম করে দেখানোর চেষ্টা করি পুরোটা কেমনটা হতে চলেছে। লাইট কিন্তু পুরোপুরি ফেলেছে, লাইট একদম ফেলেছে। এবার দিনের আলো তো এখনও বাইরে রয়েছে, যখন রাত হয়ে যাবে তবে আরও চমকাবে পুরো ব্যাপারটা। আর একদম ওপরে রয়েছেন মহাদেব। ইনার সাইডে তোমরা যখন ঢুকবে এই ব্যাপারটাকে ফিল করো, ঠিক আছে। মা রয়েছেন, এই ঝাড়গুলো জ্বলছে, আর টোটালি মণ্ডপ পুরোপুরি হোয়াইটের মধ্যে, হোয়াইট টেম্পেল আর হোয়াইট মা দুর্গার মূর্তি, সেটা একবার ফিল করো। টোটালটা অপূর্ব সুন্দর। এটা হচ্ছে পুরো হোয়াইট লুকটা। এই ভিডিওটার মধ্যে আমি চেষ্টা করলাম দেখানোর যে কীভাবে মা দুর্গা 2025 সালে শ্রীভূমিতে সেজে উঠছেন, সেটা দেখানোর প্রত্যেক বছরের মতো। কেমন লাগলো ভিডিওটা সেটা আমাকে অবশ্যই জানিও। চলে আসো আজকে, অর্থাৎ মহালয়ার দিন
সন্ধ্যে 7টার পর থেকে অল ওপেন হয়ে যাচ্ছে সিউভিন স্পোর্টিং ক্লাবের এই নিউ জার্সি স্বামীনারায়ণ অক্ষরধাম টেম্পল। সেটা কেমন লাগলো ভিডিওটা সেটা আমাকে অবশ্যই জানিও। পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শিগগিরই, ততক্ষণের জন্য বিরতি। ভালো থাকো সবাই, টাটা।